মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে তৃণমূল কাউন্সিলর ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে ধমক দিল পুলিশ কমিশনার। बोले तुम खाने बोले खाने কি বলো क्या मैं এটা সিকিউরিটি ব্যাপারে যে কমিশনার দাঁড়িয়ে তোমাদের কথা বলছে কোনটি গাড়িতে স্যার এটা হচ্ছে জানো এটা ইনকোয়ারি হবে এটা হ্যাঁ ম্যাডাম এই সিকিউরিটি থেকে তোমার চিঠি ইম্পর্টেন্ট আছে বুকটা মুখ বন্ধ হবে এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, একদম ছবিতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলরকে ধমক দিচ্ছেন পুলিশ কমিশনার, ঠিক কি হয়েছিল? দেখো, এটা বিকেলবেলার ঘটনা। আজকে মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক বৈঠক সেরে যখন কলকাতার দিকে ফিরছেন, তখন ডানকুনি টোল প্লাজা ঠিক পেরোনোর পরেই এই ডানকুনির তৃণমূল কাউন্সিলর তিনি একটি খামবন্ধ চিঠি নিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে এগিয়ে যান। মুখ্যমন্ত্রীর গাড়ি একটু ধীর গতি হয়েছিল এবং সেই দিকে মুখ্যমন্ত্রীকে হাতে চিঠি দেবেন বলে তিনি এগিয়ে চলে যান একেবারে গাড়ির কাছে। এবং তখন মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা রক্ষীরা ইশারা করেন পেছনের গাড়ির দিকে এবং পেছনের গাড়ির সিকিউরিটির হাতে তিনি এই চিঠিটি তুলে দেন। সেই সময় ওখানে নিরাপত্তা নজরদারির জন্য চন্দননগরের কমিশনার অমিত জামালগি তিনি নিজে উপস্থিত ছিলেন, অন্যান্য পুলিশ কর্মীরা ছিলেন এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার গোটা রাস্তা জুড়ে একটা পুলিশ মোতায়েন থাকে, তার নির্দিষ্ট প্রোটোকল থাকে। এই অবস্থা যখন তৈরি হয়, তারপরেই মুখ্যমন্ত্রীর গাড়ি পাস করে যাওয়ার পরেই কমিশনার, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, কমিশনার এবং স্থানীয় পুলিশের যারা আধিকারিক তারা ওই কাউন্সিলরকে ঘিরে ধরেন এবং তারা জিজ্ঞেস করেন এবং ধমকাতে শুরু করেন যে কেন তিনি এটা করলেন। কারণ মুখ্যমন্ত্রীর সিকিউরিটি একটা নির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে এবং সেখানে কেউ কোনোভাবে পূর্ব নির্ধারিত বা আগে থেকে জানানো ছাড়া কেউ কোনোভাবে সেখানে যেতে পারে না। এটাই প্রোটোকল এবং এটাই নজরদারির নিয়ম। সেই জায়গায় একজন চলে গেলেন এবং চিঠি দিতে উদ্যত হলেন, গাড়ির কাছে চলে গেলেন। এটা কিন্তু নিরাপত্তার দিক থেকে অত্যন্ত একটা গুরুতর বিষয় এবং সেই কারণেই কমিশনার এই কাউন্সিলরকে তিনি বারবার জিজ্ঞেস করেন এবং তারপরে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন এবং তারপরেও তীব্র তিরস্কার করেন, ধমকান যে এই রকম ভাবে একটা চিঠি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কোনোভাবে ভাঙা যায় না, সেই নিরাপত্তা বলয়ে কোনোভাবে ঢোকা সম্ভব নয়। এখন এই কাউন্সিলর কি বলে ওই নিরাপত্তা বলয় ডিঙিয়ে ভেতরে ঢুকেছিলেন সেইটা জানার বিষয় এবং সেটা পুলিশ খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। ধন্যবাদ রাজর্ষি।